সৌদি আরবের রিয়াদে একটি সোফা কারখানায় ভয়াবহ আগুনে ১৭ বাংলাদেশি প্রবাসী মারা গেছেন। স্থানীয় সময় রোববার দুপুর ২টা থেকে ৩টার দিকে এই দুর্ঘটনা ঘটে। প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে জানা যায়, ওই কারখানায় মোট ১৯ জন বাংলাদেশি কর্মরত ছিলেন। অগ্নিকাণ্ডের সময় আগুনে দগ্ধ হয়ে ৭ জন এবং ধোঁয়ায় শ্বাসরোধ হয়ে ১০ জনের মৃত্যু হয়। বাকি ২ জন বাইরে থাকায় তারা বেঁচে যান। প্রাথমিকভাবে জানা গেছে, নিহতদের অধিকাংশের বাড়ি নওগাঁ ও নাটোর জেলায়। নওগাঁর আত্রাই উপজেলার নিহতদের মধ্যে যাদের পরিচয় পাওয়া গেছে তারা হলেন উপজেলার বিশা ইউনিয়নের বিশা গ্রামের সাগর ও মজিদুল, উদনপই গ্রামের ফরিদ শেখ, ডুবাই গ্রামের সুমন ও হাসিবুর রহমান, কালিকাপুর ইউনিয়নের গন্ডগোহালি গ্রামের মোহন প্রামাণিক, সুমন প্রামাণিক, রোবেল হোসেন, কলি প্রামাণিক এবং পারকাসুন্দা গ্রামের আব্দুল জলিল। এই ভয়াবহ অগ্নিকাণ্ডে প্রবাসী বাংলাদেশিদের মর্মান্তিক মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী আরিফুল হক চৌধুরী। সৌদি আরবে অবস্থিত বাংলাদেশ দূতাবাসের মাধ্যমে দুর্ঘটনাস্থল এবং স্থানীয় কর্তৃপক্ষের সঙ্গে সার্বক্ষণিক যোগাযোগ রাখা হচ্ছে বলেও জানিয়েছেন তিনি। নিহত প্রবাসীদের মরদেহ দ্রুত দেশে ফিরিয়ে আনা এবং তাদের পরিবারের জন্য প্রয়োজনীয় সরকারি সহায়তা ও ক্ষতিপূরণ নিশ্চিত করতে সংশ্লিষ্ট কর্মকর্তাদের নির্দেশ দেওয়া হয়েছে। জান্নাতুল মাওয়া, নিউজ ডেস্ক, দেশ টিভি।